আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমা কিচেন অ্যান্ড বিবা ব্লগস থেকে বলছি। আজকে আমি গরুর মাংস দিয়ে সাতকরা রান্না করব। এই যে প্রথমত সাতকরার জিনিসটাই হলো লেবু। এই যে এইরকম বড় লেবু, এটাকে আপনারা কাটবেন। কাটার পর এই যে আমি এখানে কাটছি, আপনাদের দেখা যাচ্ছে। এই যে ওই লেবুটাকে আমি কাটছি, এই যে এইভাবে কাটছি। এই ভিতরের অংশটুকু বাইরে রাখছি, তারপরে এটাকে কেটে লবণ দিয়ে মাখায় রাখছি। মাখায় রাখার পর ধুয়ে এই যে এখানে রাখছি। তো এই যে এখানে আমি পরিমাণ মতো আদা রসুন দিছি। আপনারা যে যতটুকু আদা রসুন ব্যবহার করবেন অতটুকু নিয়ে নেবেন। আদা রসুন এখানে আছে আপনার গোলমরিচের গুঁড়া, ধনিয়া, জিরার গুঁড়া, আর হলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া বেশি, আর এখানে পাঁচফোড়নের ফাঁকি নিছি। আর এখানে শুকনো উপকরণগুলো এগুলো আমি তেলের মধ্যে দিব। আর এই যে হলো পেঁয়াজ কুচি, আর এখানে হলো গরুর মাংস। প্রথমত আমি এগুলা সব মশলাটা দিয়ে গরুর মাংসটা মাখিয়ে নেব। পেঁয়াজ আর মশলাগুলো সব দিয়ে গরুর মাংসটা মাখায় 20 মিনিট রেখে দিব। এই যে একটু আপনাদের দেখা দিচ্ছি কীভাবে মাখায়। তো এই যে গরুর মাংসটা আমি সবগুলা মশলার উপকরণ দিয়ে এগুলো মাখায় রাখছি। তো এটা আমি 30 মিনিটের জন্য ঢেকে রাখবো এখন। আর এখানে যে সাতকরা লেবুর সাতকরাটা দেখা দিচ্ছি, এটা তো আপনাদের আগেও বলে দিচ্ছি যে কাইটা তারপর লবণ মাখায় তারপর ধুয়ে নেবেন। আর এগুলা দিয়ে লেবুর ভিতরের যে অংশটুকু ওইটাতে আপনি শরবত বানায় খাইতে পারবেন। আমি রেখে দিচ্ছি এই কারণেই। আর এই যে শুকনো উপকরণগুলো, তো এটাকে আমি এখন 30 মিনিটের জন্য ঢাইকা রেখে দিই। এই যে সবগুলো শুকনো উপকরণগুলো আমি একে দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এখন আমি যে ঢেকে রাখছিলাম গরুর মাংসটা দিয়ে দেবো একে একে। এখন যেগুলা নাড়াচাড়া করব। আর প্রথমত আমি একটা কথা বলতেছি যে এই সাতকরা রান্নাটা কিভাবে শিখলাম। আমি সিলেটে গেছিলাম, তখন আমি বাইরের রেস্টুরেন্টে খাইছি। খাওয়ার পরে ওইখানে সাতকরাটা কথা জিজ্ঞেস করছি, এটা আপনারা কীভাবে রান্না করেন। তো ওরা আমাকে বললো যে এইভাবে রান্না করবেন। পরে অনেক দিন ধরে খুঁজতেছিলাম, সাতকরাটা পাইতেছিলাম না। সাতকরা মানে বড় লেবুটা। তো ওই দিন আমি 300 ফিট গেছি রাত্রে ঘুরতে, তখন পাইছি, এই সাথে সাথে কিনে নিলাম। তাই আজকে আবার রান্না করে ফেললাম। এই তো তরকারিটা কষতেছে। আমরা রেগুলার যেরকম বাসায় গরুর মাংস রান্না করি কষে, ঠিক ওই রকম করেই এই সাতকরাটা রান্না করে। কেউ ঝোল খায় বেশি, কেউ মিডিয়াম, কেউ আবার শুকনো শুকনো বুড়াবো না খায়। আপনাদের যার যেরকম পছন্দ ঠিক ওইভাবে রান্না করে খাইবেন, খুবই মজা পাবেন। আবার অনেকে বলে যে লেবু দিয়ে রান্না করলে নাকি তিতা লাগে। আসলে তা না, লেবুর ভিতরের অংশটা ফালাই দিয়া ওই যে লবণ দা মাখায় কতক্ষণ রাইখে ধুয়ে নিলেই হয়, আর তিত লাগে না। কষতে থাক। এই তো সুন্দর কষানো হয়ে গেছে। এই যে আমি গরুর মাংসটা যে মাখায় রাখছিলাম, 1 ফোঁটা পানিও দিইনি, তেলের মধ্যে ছাইড়া দিচ্ছি। ওই পানি দিয়েই গরুর মাংস ঝোলটা দিয়েই যে মাংসটা সিদ্ধ হইতেছে। আর একটু কষানো হয়ে গেলে আমি একটু ঝোল দিয়ে কষাবো, মাংসটা ভালোভাবে গলবে। সুন্দর কষানো হয়ে গেছে। এখন ঝোলটা দিব, দিয়ে আরও অনেকক্ষণ কষাবো। দেখেন এত সুন্দর একটা স্মেল বের হয়েছে তরকারি দিয়ে, ঘ্রাণটা বের হয়েছে। মূলত আমি যে সব মশলাগুলো দিছি ওইখানে থেকে আবার একটা আলাদা মশলা আছে, সেটা হলো পাঁচফোড়ন ভাইজা বাইটা নিয়ে 1 চামচ দিছি। এত সুন্দর ঘ্রাণ আসতেছে, অসম্ভব এত সুন্দর ঘ্রাণ। এখন ঝোলটা দিয়ে দিই। আমি মাংস যেটার মধ্যে ম্যারিনেট করে রাখছিলাম সেইটার মধ্যে ওই যে পানি দিয়ে ঝোলটা দিয়ে দিলাম। এখন এটাকে আরও কষানো হয়ে গেলে তারপরে আবার
ঝোল দিব। এই যে মাংসটা সুন্দর হয়ে 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 কষতেছে, সুন্দর হয়ে কষতেছে। যে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আপনারা আপনাদের মতো যার যার যেরকম লবণ খান সেরকম লবণ দিয়ে দিবেন। আমি এতক্ষণ লবণ দিই নেই, আমি তো পরে দিই। কষানো হয়ে গেলে লাস্ট ঝোলটা দিয়ে দিব। ফাইনালি পুরোপুরি মাংসটা যে কষানোটা হয়ে গেছে, তেল তেল হয়ে গেছে, তেল বের হয়ে গেছে। যে এখন আমি এখানে ঝোল দিয়ে দেবো। এই যে এখন আমি ঝোল দিয়ে দিলাম। আর একটু দেব। ফাইনালি এখন মাংসের মধ্যে লেবুটা দিয়ে দিব, দিলেই সাতকরা হয়ে যাবে। আমি 2টা আলু দিছি এখানে। কি সুন্দর যে কালার আসছে দেখেন। আমার লাইটের আলোর জন্য বেশি কালার বোঝা যাইতেছে না। এই যে এখানে যে বড় লেবুর টুকরাগুলো, এই যে সাতকরা দিয়ে দিলাম। সাতকরা এই লেবুটার ফ্লেভারেই টেস্ট আসবে। ফাইনাল সাতকরার টেস্ট যে কেমন। লেবুটা অনেক গ্রান, এখনই সেন্টের মতন গ্রান হয়ে গেছে। সাথে আমি যে কাঁচামরিচগুলোও দিয়ে দিলাম। এখন জাল হোক। ওয়াও, স্মেলটা সেই সুন্দর, অনেক সুন্দর স্মেল। এই লেবুটার জন্যই আজকে গরুর মাংসটা হয় সাতকরা রান্না, বলা হয় সাতকরা। লেবুটা এত গ্রান বলার বাইরে। এই তো হয়ে গেছে গরুর মাংসের সাতকরা। এই যে রান্না হয়ে গেছে, একদম কমপ্লিট। এখন এটাকে আমি পরিবেশন করব বাটিতে পারব। সব কিছু পারফেক্ট। তো এই হয়ে গেল গরুর মাংসের সাতকরা। সিলেটিরা খায়, যেহেতু সিলেটে যে আমরাও খাওয়া শিখে গেছি সিলেটি খাবার। তো আপনাদের কাছে যদি আমার গরুর মাংস সাতকরাটা রান্না পছন্দ হয় তাহলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।